আচ্ছা আন্নি আপু, আপনি এত ভালো থাকেন কিভাবে? এই কথার উত্তর আমি কিভাবে আপনাদেরকে দিব বা কিভাবে বুঝাবো? শুধু শর্টে এতটুকুন বলবো যে দুঃখ সুখ মিলেই জীবন, কোনোটাকে প্রায়োরিটি দেওয়ার দরকার নাই। যখন আপনি সুখী আছেন তখন আপনি পৃথিবীর সবকিছু ভুলে গেছেন যে আপনি এরকমই সুখে থাকবেন। আসলে এটা যেমন ক্ষণস্থায়ী তেমন দুঃখটাও ক্ষণস্থায়ী, কিন্তু কাটার আঘাতটা না থেকে যায়, যার জন্য করে আমাদের কাছে মনে হয় যে খারাপ সময়টা লম্বা আর সুখের সময়টা কম। আসলে সেটা না, আমরা সুখ ভোগ করি যখন, তখন বুঝি না যে আমাদের কেমন লাগতেছে, কিন্তু দুঃখটা ভোগ করার সময় আমরা বুঝতে পারি, ছটপট করে আমাদের মধ্যে। আর আমি সবকিছুকে খুবই নর্মালি নিই। এবং আরেকটা বিষয়, আপনি যখন খারাপ থাকবেন কারোর সাথে শেয়ার করবেন না আমি কেমন আছি, আমি কি করতেছি, আমার মনের মধ্যে কতটুকু অশান্তি, এটা আমি কাউকে শো করি না। আমি সবসময় চেষ্টা করি যে আমি ভালো আছি এইটাই সবাই দেখুক, যার জন্য করে আপনারা মনে করেন আসলে আমি অনেক 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 ভালো থাকি। আলহামদুলিল্লাহ ভালো থাকি, আল্লাহ ভালো রাখছে, কিন্তু আমার মনের মধ্যেও কিন্তু অনেক দুঃখ কষ্ট আছে। দেখেন, যে মেয়ের এত ছোট একটা বাচ্চা বোন মারা গেছে তার কেমন লাগতে পারে, বা যে মেয়ে তার নিজের বাবা মা ছেড়ে ছোট ভাইকে নিয়ে আলাদা একটা বাসায় থাকে, মানে সে কেমন থাকতে পারে। আবার যার জীবনে ডিভোর্স আছে, বিজনেস করে, তো সবকিছু নিয়ে সে কেমন থাকতে পারে। আমিও তো মানুষ, আসলে আপনারা যা যা ফেস করেন আমাকেও তাই তাই ফেস করতে হয় এবং বেশি করতে হয়। আপনারা তো ঘরের মধ্যে থাকেন, সার পেয়ে যান, আমি তো সবসময় বাইরে থাকি, আমাকে তো অনেক কথা শুনতে হয়। কিন্তু দিন শেষে আমি যখন সবার কথা কানে না নিয়ে সামনে আগায় যাচ্ছি, আমার অ্যাচিভমেন্ট আমার, কারণ আমি বুঝে গেছি আমার খায় খরচ কেউ দিবে না, কিন্তু আমার দোষ ধরতে সবাই একদম দাঁড়ায় থাকবে। যার জন্য করে আমি চেষ্টা করি আমি আমার ফ্যামিলিকে যেন মেনটেন করতে পারি, আমার বাবা মার যেন হক আদায় করতে পারি, আত্মীয় স্বজনের হক আদায় করতে পারি, ছোট ভাইটাকে যেন মানুষের মতো মানুষ করতে পারি। তো এই সব কিছু নিয়েই আমার চিন্তা ভাবনা, আমার জীবন। যার জন্য আসলে নিজেকে নিয়ে অত ভাবার কিছু নাই, কেমন আছি, কি করছি, কি খাচ্ছি, সবসময় ফ্যামিলি বা আদার্স সবকিছু নিয়ে আমি খুবই বিজি থাকি। যাই হোক, আমি কিন্তু গত একটা ভিডিওতে বলেছিলাম আমি আমার গ্রামের বাড়িতে যাচ্ছি, যাওয়ার কথা ছিল আমাদের জহরের নামাজের পর, কিন্তু তারপরেও বিজনেস 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 করতে করতে শেষ পর্যন্ত বের হলাম নিয়ার অ্যাবাউট 10টার দিকে। আমার গ্রামের বাড়িতে যাওয়া একটু রিস্ক হয়ে যায়, নাটোর রোড খুবই শুনশান হয়ে যায়। তারপর একটা রিজার্ভ রিক্সা নিয়ে চলে আসলাম। অবশেষে কিন্তু আমাদের মাটির ঘরে আজকে আমার প্রথম আসা, কারণ ঢাকা থেকে আসার পরে বিজনেসের সব কাজ, এদিকে আমার বাসা রেডি হয়ে গেছে, ফার্নিচার শিফট হয়েছে, বাট আমি আসছিলাম না। কেমন লাগতেছে আমাদের মাটির ঘরটা অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন। এই ঘরটাতে আমরা আজকে 23 বছর পরে ঘুমাবো। 23 বছর আগে এই বাসায় ছিলাম, 23 বছর ধরে আমরা নওগাঁতে থাকি। তো আজকে এই বাসায় থাকবো, খুবই এক্সাইটেড। কেবল আসলাম, পরিষ্কার করতেছি, যেহেতু ছাদের উপরে, ও সরি তালা, এটাকে তালা বলে, মাটির তালার উপরে কোনো কিছু দেওয়া নাই, যার জন্য করে একটু বালি টালি ধুলা পড়ছে। তো আগে আমি সেগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। এর মধ্যে আমার গ্যাং ব্যাং কোথায় সেগুলোর খোঁজ তো আমাকে করতেই হবে। ফোন না দিয়ে ওদের জন্য একটা সারপ্রাইজ হিসাবে আমি সরাসরি চলে গেলাম। আগে আমার ভাস্তা ভাস্তিদেরকে নিলাম, ওদেরকে নিয়ে চলে গেলাম তানজিফাদের বাসায়। তানজিফাদের বাসায় যে ডেকে 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 ওদেরকে আমি তুলে নিয়ে আসছি ঘুম থেকে। চিন্তা করতে পারছেন আমার গ্যাং ব্যাং নিয়ে এই রাত 11টার সময় আমি কি পরিমাণ যে মজা করবো, এটা বলার মতো না। পৃথিবীর সব মানে শান্তি আমার কাছে মনে হয় এই বাচ্চাদের সাথে থাকা। আপনারাও সুযোগ পাইলে বাচ্চাদের সাথে থাকবেন, দেখবেন মনটা ভালো হয়ে যাবে। বড়দের সাথে থাকবেন কুটনামি হবে, বড়দের সাথে থাকবেন একটা পাপ কাজ হবে, বড়দের সাথে থাকবেন অ্যাডাল্ট কথাবার্তা হবে, যার জন্য পিচ্চিদের সাথে থাকবেন পিচ্ছি পিচ্ছি একটা ভাইবস কাজ করবে আপনার মধ্যে। বাচ্চাদেরকে নিয়ে আমরা নাস্তা করতে বসে গেলাম। আর এদিকে মামুনি আমাদেরকে দুপুরবেলা যে ভাতটা দিছিল ওইটা লেট নাইট হওয়ার কারণে ভাত নষ্ট হয়ে গেছে। বড়াব্বু বড়াম্মুরা সবাই শুয়ে পড়ছে, ফুপিরা শুয়ে পড়ছে। এই রাতে আর কাউকে ডাকতে ইচ্ছে করলো না, যার জন্য করে ভাত একদম কাঁচা ঝাল পেঁয়াজ দিয়ে মেখে মাংস দিয়ে একদম খেয়ে নিলাম। দিন শেষে এই ভাত মাখাটাই অনেক মজা। যাই হোক, ততক্ষণও বেজে গেল প্রায় 12টা। আরো গল্প আরো দুষ্টামো সব শেষ করে হুরের সাথে দেখা করতে খুবই ইচ্ছে করতেছিল, তার জন্য করে ওই রাতের বেলায় গেলাম প্রায় 2টা বাজে তখন। কিন্তু হয়েছে কি, অনেক বৃষ্টি হচ্ছিল, যার জন্য আমরা 12টার দিকে বের হতে পারিনি। আর আমরা তো আসলে আগে হুরের সাথে দেখা করে সালাম কালাম দিয়ে কথা বলে তারপরে কেন বাসায় আসি। তারপর লাগেজ টাগেজ সব বাসায় রাখার পরে একদম ফ্রি হয়ে ওর কাছে যে অনেকক্ষণ গল্প সল্প করে ওর সাথে টাইম দিয়ে কান্নাকাটি, যেটা আমাদের স্বাভাবিক, এটা হবেই, শেষ করে তারপরে চলে আসলাম। ওই রাতে আবার ঝড়ে একটা গাছ পড়ে গেছিল, সেটা আবার অনেক ঠিক করে দিল রাতের বেলায়। আসলে আপনারা বলেন আমরা অনেক সুখী, তাই না? আমাদের মতো লাস্ট এই 9 মাস কেউ কষ্টে নাই, এতটুকুনি বলবো। আল্লাহ হাফেজ।